জি, আমরা পারিবারিকভাবে এই রায় প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি যে ন্যায় বিচার এখানে হয়নি এবং আবারও প্রমাণিত হয়েছে যে এই ট্রাইব্যুনাল আসলে ন্যায় বিচারের জন্য কোনো কাজ করছে না। এটা একটি রাজনৈতিক দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। মিস্টার আজামি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একটা ইতিহাস, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, এবং স্বাধীনতা যুদ্ধের সময় সেখানে নির্যাতন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, সেটাও একটা ইতিহাস। এবং এটাও ইতিহাস যে জামায়াতে ইসলামী সেই স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, প্রত্যক্ষভাবে কাজ করেছে, এবং অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তার কেন্দ্রবিন্দুতে ছিলেন আপনার বাবা। সুতরাং এটার তো একটা সুরাহা হওয়ার দরকার ছিল নাকি? না, ৭১-এর যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার বিচার হওয়ার অবশ্যই প্রয়োজন আমরা মনে করি, এবং সেই বিচারটা প্রক্রিয়াটা হতে হবে ন্যায় বিচার, ফেয়ার ট্রায়াল হতে হবে। আদালতকে প্রমাণ করতে হবে ওনারা রাজনৈতিকভাবে তারা একটা অবস্থান নিয়েছিলেন, তার মানে এই নয় যে তারা কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন। এবং আদালত প্রমাণ করতে পারেনি কোনোভাবেই, এবং প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি যে আমার বাবার বিরুদ্ধে যে অভিযোগ, যে ষড়যন্ত্র কথা বলছে, টিকরা খানের সাথে একটা মিটিং এর কথা বলছে, ওই মিটিং এ কি হয়েছে, মিটিং এর প্রসিডিংস কারো কাছে আছে, ওই মিটিং এর কোনো ডকুমেন্টস কারো কাছে আছে? আপনি কিভাবে প্রমাণ করতে পারেন শেখ মুজিবুর রহমান সাহেব ইয়াহিয়া খানের সাথে বৈঠক করেননি? একজন জেনারেলের সাথে একজন রাজনৈতিক নেতা অবশ্যই বৈঠক করতে পারে। তার মানে এই নয় যে ওখানে বৈঠক করে উনি ষড়যন্ত্র করছেন। ওই ষড়যন্ত্রের ডকুমেন্টেশন দেখাতে হবে, এভিডেন্স দেখাতে হবে। এই এভিডেন্সটা কোথায়? আপনি যদি সাক্ষীদের সবকিছু আপনারা দেখেন, সাক্ষীরা এসেছেন, তারা কে কি বই লিখেছেন, কি গল্প তারা তাদের নিজস্ব গল্প বলেছেন। প্রফেসর গোলাম আজম সাহেব ডাইরেক্টলি কোন ব্যাপারে জড়িত ছিল একটি সাক্ষীও একটি উদাহরণ দিতে পারেনি। এটা আপনি আবার যদি যে দল সে সময় স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে সেই দলের তো নেতা ছিলেন তিনি। স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, রাজনৈতিক অবস্থান। আপনি কাজ করছিল বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনাকে প্রমাণ করতে হবে যে তারা স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে তারা কোন নিরীহ মানুষকে হত্যা করেছে, নারী ধর্ষণে জড়িত ছিল, এগুলিকে প্রমাণ করতে হবে। আপনারা হিয়ারসের উপর ভিত্তি করে যদি এই কথাগুলি 40 বছর ধরে মিডিয়া বলে আসছে, রাজনৈতিক নেতারা বলে আসছে, কিন্তু ইউ হ্যাভ টু প্রোভাইড এভিডেন্স। এখন আপনি বা আপনার পরিবার কি করবেন? আমরা অ্যাপিল করব, তবে আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা কম, তারপর আমরা অ্যাপিল করব। এবং কি আপিল বিভাগীয় লোকদেরকে নিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা এটা নিয়ে অশঙ্কিত। আমরা চাচ্ছি যে আপিল প্রসেসটা হোক আন্তর্জাতিক তত্ত্বাবধানে, কারণ আমরা ফেয়ার জাস্টিস চাই। আমাদের কোনো অসুবিধা নেই একটা ফেয়ার ট্রায়াল হলে, এবং সেই ফেয়ার ট্রায়াল হতে হবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে। কারণ একটি রাজনৈতিক দল যে ট্রায়ালটা করে, সেই ট্রায়াল তাদের রাজনৈতিক জুরিসডিকশন দিয়ে পালন করার জন্যই তারা করে, এবং এইটাই এই ট্রাইব্যুনালে হচ্ছে। সুতরাং এটা আমরা মানি না।